সাহারির সময় আজান হয়ে গেলে খাবার খাওয়া যাবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে? রদ্দুল মুখতারের মধ্যে, ফতুয়াই হিন্দিয়ার মধ্যে এবং সৌদি আরবের ফতুয়া বোর্ডের মধ্যে বিষয়টা খুব সুন্দরভাবে কোট করা হয়েছে। আমি সেখান থেকে নকল করেছি যে সাহারির সময় যদি আজান হয়ে যায় তাহলে খাবার খাওয়া যাবে কিনা। ইসলাম তো ভারসাম্য নিয়ম পদ্ধতি ইসলাম লিপিবদ্ধ করে দিয়েছেন, কোড করে দিয়েছেন। এজন্য আমরা অনেকেই আছি যে আজান হয়ে গেলেও আমরা খাবার খাওয়া চালিয়ে যাই, আবার অনেকেই আছি আজান হয়ে গেছে ব্যাস আমরা খাবার খাওয়া বন্ধ করে দেই। আপনাদেরকে মনে রাখতে হবে, খাবারের জন্য আজান এটা শর্ত নয়, খাবারের জন্য আজান শোনা কিংবা দেওয়া এটা কোনো শর্ত নয়। আপনাকে অবশ্যই দেখতে হবে যে সাহারির শেষ সময় কখন। আর বর্তমান সময় এটা অনেকাংশেই আমাদের জন্য অনেক সহজতর হয়ে গেছে। এখন ইসলামিক সেন্টারগুলোতে অনেকাংশেই যে ক্যালেন্ডার বের হয়ে যায় সাহারির শেষ সময়। এই জন্য আপনি সাহারির শেষ সময়টা দেখবেন। এই শেষ সময়ের আগেও যদি আজান দিয়ে দেয় তাহলে তো আজানই হবে না। 10 মিনিট পরে যদি আজান দেয় আর ওই সময় যদি আপনি সাহারি খান, খাবার খাওয়া চালিয়ে যান, তাহলে তো আপনার রোজাটা কখনই হবে না। রমাদান মাস আমলের মাস, নেকামলের মাস। আপনি সাহারি খেলেন আজান চলাকালীন সময়ে, অর্থাৎ 10 মিনিট পরে আজান দিল, আর স্বাভাবিকতই সেহরির প্রায় 5 মিনিট 7 মিনিট পরে আজান দেয়। এই আজানের সময় যদি আপনি খাবার খাওয়াটাকে চালিয়ে যান তাহলে তো আপনার রোজাটা কখনোই হবে না। এজন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে টাইম টেবিলটা এটা মেনটেন করতে হবে। আমাদের সেহরির শেষ সময়টা অবশ্যই আমরা সব সময় জানতে হবে যে সেহরির শেষ সময়টা কখন। সেহরির শেষ সময় বলে দিছে ব্যাস শেষ সময় হয়ে গেছে, এনাফ। আজান হোক বা না হোক আপনার খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে। কারণ রোজা রাখার জন্য এটা সাহারিটা এটা শর্ত নয়। রোজা রাখার জন্য সাহারি খাওয়া এটা হচ্ছে সুন্নত। আপনি সাহারি না খেয়েও আপনার রোজা রাখলে রোজাটা আদায় হয়ে যাবে। আপনি ঘুম থেকে উঠছেন, আপনি উঠে দেখেন যে ফজরের নামাজ অলরেডি শুরু হয়ে যাচ্ছে, আপনি সেহরি খেতে পারলেন না, ব্যাস আপনি রোজার এরাদা করে ফেলছেন, ইচ্ছা করে ফেলছেন, রোজাটা আপনার আদায় হয়ে যাবে। এর জন্য নতুন করে আপনি সাহারি খেতে হবে, কিংবা সাহারি না খেলে পরে আপনার রোজাটা আদায় হবে না, বিষয়টা এরকম নয়। এই জন্য আল্লাহ পাক এই রমাদান মাসে আমরা যেন পবিত্রতায়, শুদ্ধতায় কিংবা শুভ্রতায় নিজের জীবনকে আলোকিত করতে পারি, পাপ পঙ্কিল মুক্ত একটা জীবন যেন আমরা উপহার পেতে পারি। এমনই কি এই রমাদান মাসে নিজের জীবনের যত গুনাহ খাতা আছে সবগুলোকে যেন একেবারে মৃত অন্তরকে যেন ইবাদতের শেষ দিয়ে জীবিত করতে পারি। ইবাদত, বন্দিগি, জিকির, আসকার, তাকওয়া, আত্মশুদ্ধির মহিমায় যেন এই ভরা বসন্তে যেন আমরা নিজের জীবনকে আলোকিত করতে পারি। রহমত আর বরকতের বৃষ্টিতে যেন আমরা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করে। মনে রাখবেন রমাদান মাস এটা হচ্ছে রহমত আর বরকতের বৃষ্টি জড়ে, যে বৃষ্টির ফসলে মুমিনের সবুজ হয়ে ওঠে মুমিনের জীবন, দিন, মাস, বছর, প্রত্যেকটি মুহূর্ত। কারণ রমাদান মাস এই প্রত্যেকটি মুহূর্ত এক একটা বরকতের, এক একটা রহমতের, এক একটা পরিবর্তনের বার্তা নিয়ে আসে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য রমাদান মাসে আজান যদি হয়ে যায় 10 মিনিট, আজান এটা ধর্তব্য বিষয় নয়, 10 মিনিট পরে হোক 10 মিনিট আগে হোক, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাহারির সময়টা শেষ হয় কখন। এই সময়টায় আপনি আপনার সাহারি খাওয়া বন্ধ করে দিবেন। কারণ রোজা রাখার জন্য সাহারি খাওয়া এটা হচ্ছে সুন্নত। আপনি সাহারি খেলে এটা সওয়াব আদায় হবে, এক্সট্রা ভাবে আপনি সওয়াব পাবেন, আপনার মর্যাদা উন্নীত করা দেওয়া হবে। কিন্তু কোনো কারণে যদি সাহারি আপনি খেতে পারলেন না,